আগের দিন কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, তোমাদেরকে বলেছিলাম যে আমি কলকাতায় এসেছি বাপ্পির চেকআপের কারণে। আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে বাপ্পির কি প্রবলেম হয়েছিল আর কোন হাসপাতালে বাপ্পির অপারেশন হয়েছিল, কারণ আমার কাছে অনেকেই শুনতে চেয়ে যাচ্ছি যখন, তো তোমাদের সাথে শেয়ার করব, তাই ভাবলাম যে হয়তো আমার ভিডিও দেখে অনেকেই মানে এই বিষয়ে জানতে পারবে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি সকাল 6টা, এখন বাজে ওই ধরো 7:30 কি 8টা। তো আমি গাড়ির একদম পেছনে বসেছিলাম, আর এইদিকে দাদাভাইকে আমি বলেছিলাম যে আমাকে একটু চা এনে দাও, কারণ সারা রাত না ঘুমানোর পর আবার 6টায় উঠে আমি যাচ্ছি, আমার পুরো মাথা ব্যথা হয়ে গেছিলো। তো এখানে দেখাচ্ছিলাম যে একটা গাড়িতে, ওই যে রেড কালারের গাড়ি দেখতে পাচ্ছ, ওই গাড়িতে হলো একটা কুকুর ছিল, মানে পোষা কুকুর নিয়ে যাচ্ছিল, আর রাস্তায় যে কুকুরগুলো ছিল ওর পেছন পেছন মানে গাড়ির পেছন পেছন দৌড়াচ্ছে আর হলো চিৎকার করতে করতে। তো যাই হোক, এইদিকে আমার চা খাওয়া কমপ্লিটও হয়ে গেছে আর আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর দেখছি যে আমরা প্রায় কলকাতায় চলেই এসেছি, আর আমরা যাচ্ছি হলো বিধাননগর আমরি হাসপাতালে। তো সেখানে বাপির অপারেশন হয়েছে, আর ওখানকার পরিষেবা আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বাপি দেখিয়েছিল হলো সুজয় চ্যাটার্জিকে, যিনি হলো হার্ট স্পেশালিস্ট, মানে কার্ডিওলজি যেটাকে বলে। তো যাই হোক, দেখো, আর তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে আমার কেমন বাজে অবস্থা, আর কি আর বলবো। তো এই যে কলকাতায় এসছি, আর এই যে হলুদ ট্যাক্সি দেখা যাবে না, এটা তো হতেই পারে না, আমার তো ভীষণ ভালো লাগে। কলকাতা মানেই হলো এই কিছু কিছু ঐতিহ্য, যেটা সারা জীবন থাকবে, যেন হাতে টানা রিক্সা এখন তো দেখাই যায় না, বাট হলুদ ট্যাক্সি এই যে মাঝে মধ্যে দেখা যায়, তাও আমি এই যে একটাই দেখেছিলাম এই যে। তো আমরা চলেও এসেছি আমরি হাসপাতালে, আর ওপরে না 2-3 জনের বেশি যেতে দেয় না, মানে একটা রুগী তার সাথে হলো 2 জন। বাপ্পির সাথে এমনি 2 জন দাদাভাই আর মেজদি গেছে, আর আমি হলো 3 জন। কিন্তু গেটম্যান যিনি ছিলেন তিনি ভীষণ ভালো ছিল, তো আমাকে যেতে দিয়েছিল। ওপরে গিয়ে আমার তেমন কোনো কাজ নেই, আমি বসেই ছিলাম রিপোর্ট নিয়ে, আর দাদাভাই আর মেজদি হলো বাপ্পিকে নিয়ে ডাক্তার কাছে গেছিলো। আমরা বগুড়ার থেকে বেরিয়েছিলাম পাক্কা 6টার সময়, আর 9টা সাড়ে 9টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আমরি হাসপাতালে। রাস্তায় বেরোলে এবং এই হাসপাতালগুলোতে গেলে বোঝা যায় যে শুধুমাত্র রোগ আমাদেরই না, হাজার হাজার মানুষের মানে অনেক মানে অদ্ভুত অদ্ভুত বা অনেক বড় রোগ আছে, যেগুলোর নাম হয়তো আমরা কোনোদিন শুনিনি। তো যাই হোক, এই যে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি। আর ওই যে বড় দেখছো, ওইটা হলো আমরি হাসপাতাল। তো এর হলো 2টো বিভাগ আছে, সামনে একটা পেছনে একটা। আর এই যে হলো বাপ্পি, আর এর পুরো সামনাসামনি আছে মোহনবাগান স্টেডিয়াম। এটা হলো বিধাননগরের আন্ডারে পড়ে, বাট শিয়ালদা দিয়ে আসলে আরও সোজা হয়। আর এই যে হলো এই গাড়িতে করে আমরা এসেছি। বাপ্পিকে ফার্স্ট আমরা ভেবেছিলাম যে ট্রেনে নিয়ে আসবো, বাট শিয়ালদা যেরকম ভিড় হয়, মানে যদি ওনার আঘাত লাগে, সেই কারণে আমরা হলো কোনো রিস্ক নিইনি, আমরা যতদিন পারবো গাড়িতেই আসবো। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছিলো আমাদের, আর ডাক্তার বলেছে বাপ্পি এখন সুস্থ আছে, ভালো আছে, কোনো সমস্যা নেই, ওনার যা ভালো লাগবে উনি তাই করবে, মানে খাবে দাবে ঘুমাবে, কিন্তু ভারী কাজ কখনো করতে পারবে না। তো ডাক্তারের কথা শুনে তো আমাদের মনটা একটু হালকা হলো, মানে অনেকটা ভয়তে ছিলাম, বাট সেই চিন্তাগুলো দূর হলো। তো এবার পেয়েছে খিদে, কারণ সারাদিন আমরা কিচ্ছু খাইনি। তো তোমরা জানো যে বারাসাতে একটা ভালো ধাবা আছে, ওটার নাম হলো কি জানো, ভুলে গেলাম, আমন্ত্রণ ধাবা, যেটার মানে খাবার দাবার ভীষণ ভালো, কিন্তু তার পাশেই ছিল ডি বাপির বিরিয়ানি। তো আমি ভেবেছিলাম যে আমি ডি বাপির বিরিয়ানি খাবো, আর দাদা ভাই বাপ্পি মেজদি আর হলো ওই দাদা ছিল না, ওরা খেয়েছিল হলো মানে আমন্ত্রণের থেকে। আর আমি অলওয়েজ বিরিয়ানি খেতে ভালোবাসি, তো আমি বললাম যে না, আমি বিরিয়ানি খাবো। তো মানে সেখানে বসে খাইনি, ওরা সবাই খেয়েছিল, আর একা একা ডি বাপির ওখানে বসে খেতে আমি পারবোও না, কারণ অনেকটা কোয়ান্টিটি। তো আমি গাড়িতে বসে খাচ্ছিলাম, তা আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি। আমি সবসময় নাম শুনেছি ডি বাপির বিরিয়ানি, না ব্যারাকপুরে একবার গেছিলাম, বাট দাদা বৌদির বিরিয়ানি খেয়েছিলাম, ডি বাপির বিরিয়ানি আমি এখনও খাইনি। তো এই যে খেয়েছিলাম, তো আমার সত্যি ভীষণ ভালো লেগেছে, আর আমি বিরিয়ানি ভীষণ ভালো খাই। তো যাই হোক গাইস, আমি এদিকে বিরিয়ানি খেতে থাকি, আর হলো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।